আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। 300 ফিটে জনসমুদ্রের অপেক্ষা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উৎসবের আমেজ। ভৈরবে ডবল কেবিন পিকআপে থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক। ইটনায় কিশোরদের অংশগ্রহণে ডিএসকের পুষ্টি মেলা অনুষ্ঠিত। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 কুলিয়ারচরে ইউপি প্যানেল চেয়ারম্যান সহ গ্রেফতার 2। মার্কিন হুমকি ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা চীন রাশিয়ার। অষ্টগ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি ল্যাব বিস্তারিত। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা করেছেন বিএনপির নেতাকর্মীরা। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অতীতের সব রেকর্ড ভেঙে লাখ লাখ মানুষের সমাগম ঘটিয়ে রাজধানীর কুড়িলের 300 ফিট এলাকায় তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি। ইতিমধ্যে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানস্থলের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে দলটি। অনুষ্ঠানস্থলের আশপাশে আজ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। অনুষ্ঠানস্থলের মঞ্চের আশেপাশে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সারা দেশ থেকে আসা অনেক নেতাকর্মী আজকেই এখানে সমবেত হতে শুরু করবেন বলে জানা গেছে। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে একটি ডাবল কেবিন পিকআপে থাকা 1648 বোতল ভারতীয় মদ ও পিকআপটি আটক করেছে রেব 14 সিপিসি 2 ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। পিকআপে থাকা লোকজন পালিয়ে যাওয়ার কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রাত 8টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার নাটালের মোরস্থ ঢাকা সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনাকালে একটি ডাবল কেবিন পিকআপকে থামার সংকেত দিলে গাড়িটি সংকেত না মেনে নাটালের মোড়ে ভৈরবপুর উত্তরপাড়ার রেনেটা কোম্পানির সামনে গাড়ি রেখে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যায়। পরে রেব ঘটনাস্থলে এসে ভারতীয় মদ সহ পিকআপটি জব্দ করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল 4কে বিষয়টি জানান রেব 14 সিপিসি 2 ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক। কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত ইটনাই সামাজিক উন্নয়ন কেন্দ্রের কিশোরীদের অংশগ্রহণে পুষ্টি মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার রায়টুটি ইউনিয়নের উত্তরবাজি পালপাড়া গ্রামে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এই পুষ্টি মেলার আয়োজন করে। এতে স্থানীয় সামাজিক উন্নয়ন কেন্দ্রের কিশোরীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী এ মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসকের উপপরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ শহীদুজ্জামান ভূঁইয়া। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ডিএসকের কারিগরি কর্মকর্তা স্থানীয় ইউপি সদস্য কাঞ্চন মিয়া, ডিএসকের রায়টুটি 1 শাখার ব্যবস্থাপক এম মোবারক হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক রোশনারা খাতুন প্রমুখ। এই সময় ডিএসকের সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি সোহেল খান সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কিশোরীদের উদ্ভাবনী বিভিন্ন স্টল যেমন স্যাটেলাইট ক্লিনিক, পুষ্টিকর খাদ্য প্রদর্শনী, বাঁশ ও বেতের কারুকাজ, চীনামাটির কারুকাজ প্রদর্শনী ইত্যাদি পরিদর্শন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে দিনব্যাপী পুষ্টি মেলা ও প্রতিযোগিতা শেষ হয়। কিশোরগঞ্জের কুলিয়ারচরে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ইসমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লিটন মিয়া ও পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বাচ্চুকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। আজ বিকাল 3টার দিকে উসমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লিটন মিয়াকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তিনি উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানান পুলিশ।
বুধবার 23 ডিসেম্বর রাত 2টার দিকে তার গ্রামের বাড়ি ইসমানপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে মঙ্গলবার 23 ডিসেম্বর দিবাগত রাতে কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ। পরদিন দুপুরে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় তাকে। এই নিয়ে এক সপ্তাহের ব্যবধানে কুলিয়ারচর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অভিযান চালিয়ে 8 জন আওয়ামী লীগের নেতাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুন নবী ও ইন্সপেক্টর খোকন চন্দ্র সরকার। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভেনেজুয়েলা নিয়েও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের ব্যাপারে কঠোর সমালোচনা করেছে রাশিয়া ও চীন। একই সঙ্গে দুই দেশ ভেনেজুয়েলার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। ভেনেজুয়েলার উপকূলে নৌযানে বিমান হামলা, ব্যাপক পরিসরে সেনা মোতায়েন, তেলবাহী ট্যাঙ্কার জব্দ ও ট্রাম্পের যুদ্ধের হুমকির মধ্যে এই ঘোষণা দিল চীন রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে বারবার হামলা ও তেল জব্দের ঘটনায় দেশটির বন্দরগুলোতে তেল রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রদেশ বা প্রস্থান করা নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাঙ্কার আটকানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর থেকেই ভেনেজুয়েলার প্রধান বন্দরগুলোতে ট্যাঙ্কারে তেল তোলা ও পাঠানোর কাজ উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অনেক ট্যাঙ্কার এখন শুধু দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর মধ্যেই তেল পরিবহন করছে। রয়টার্সের তথ্য অনুযায়ী সাম্প্রতিক দিনে বেশ কয়েকটি ট্যাঙ্কার তেল বোঝাই করলেও দেশ ছাড়তে পারেনি। ফলে কোটি কোটি ব্যারেল ভেনেজুয়েলা তেল ট্যাঙ্কারেই আটকে রয়েছে। ঝুঁকিপূর্ণ যাত্রার কারণে আন্তর্জাতিক ক্রেতারা বড় ছাড়, চুক্তির শর্ত পরিবর্তন এবং অতিরিক্ত নিশ্চয়তা দাবি করছে। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। কিশোরগঞ্জের অষ্টগ্রামে আলমদিঘির পার্ক ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত 10টায় অষ্টগ্রাম সদর ইউনিয়নের আলমদিঘির পাড়া এলাকায় জেন জেড বনাম আরারপাড়ের মধ্যে ফাইনালের ম্যাচ পরিচালিত হয়। টুর্নামেন্টের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি মীর রাজীব হোসেন তাপস, ছাত্র দলের সভাপতি তিতুমির হোসেন সোহেল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ প্রমুখ। বিজয়ীদের মধ্যে এলইডি টিভি ও রানার্স আপ দলের মধ্যে স্মার্টফোন প্রদান করা হবে। সবগুলো পুরস্কার স্পন্সর করেন ছাত্র দলের সাবেক আহ্বায়ক এস.এম. জাবেদ। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।